হাদিসে কিরতাস এটা ফারুক আজমের কি গবেষণা, ফারুক আজমের গবেষণা নবীজিও মেনে নিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন। আজকে হাদিস নিয়ে হযরত ওমর ফারুকের সামনে যারা বিয়াদবি করছে এরা কারা? সুন্নি? এরা কারা? এরা সিদ্দিক আকবরকে গালি দেবে, ফারুক আজমকে গালি দেবে, হযরত ওসমানকে গালি দেবে, হযরত তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেবেন, হযরত আয়েশা সিদ্দিকাকে গালি দেবেন, আমির মুআবিয়া তো আছেই। তাহলে আমাদেরকে একটু সোচ্চার হওয়ার দরকার আছে কিনা? শিয়ারা আগে চুপা ছিল, এখন চুপা নাই, ওপেন হচ্ছে। যত ওপেন হবে, চুপা থাকলে সমস্যা। আমাদের দেশে কিছু বক্তাও আছে, আমাদের অনেক ইয়ং জেনারেশন এদের বক্তব্য শোনার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এরা উপরে দেখাইছে একটা, ভিতরে ধারণ করে আর একটা। এগুলো আপনারা বুঝবেন না, সেজন্য আমাদেরকে এই বিষয়ে একটু সতর্ক থাকার দরকার আছে কিনা? এদের নাম চুপাশিয়া, এটা মারাত্মক মুনাফিক টাইপ। আমরা ওয়াজে ময়দানে, মাঠে, মসজিদে শুধু একগুলোর শান বয়ান করেছি, অন্যজনের শান বয়ান করি নাই, যার কারণে একটা শুনেছে আর একটার বিষয় না জানার কারণে মানতে চাই না। যেমন আমরা ছোটকাল থেকেই জান্নাতের সরদার হাসানাইনি কারিমাইনকে জানি। ইমামে হাসান, ইমামে হুসাইনকে নবীজি জান্নাতের নওজওয়ানদের সরদার বলেছেন। এখানে নওজওয়ানের সরদার কেন বলেছেন? নিশ্চয়ই ওনাদের মুরব্বী যারা আছে ইনাদের সরদার আলাদা হবে, সেজন্য নওজওয়ানদের কথা নবীজি আলাদাভাবে বলেছেন। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলেছেন। যারা যুবক অবস্থায় মারা যাবে, জান্নাতে গেলে এদের সরদার ইমামে হাসান এবং ইমামে হুসাইন হবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মাঠে ময়দানে শুধু হাদিসটাই বয়ান দিয়েছি। এই হাদিসটা সবার জানে, সবার কাছে স্পষ্ট, কিন্তু নবীজি আরো হাদিস বয়ান দিয়েছেন, যে হাদিসখানা সেহাসিত্তার বেশ কয়েকটা কিতাবে রয়েছে। তিরমিজি শরীফে রয়েছে, ইবনে মাজাহ শরীফে রয়েছে, মিশকাত শরীফে রয়েছে। মিশকাত 560 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা আসছে। তাহলে সেহাসিত্তার দুইটা কিতাবে আসছে, একটা তিরমিজি শরীফ আর একটা ইবনে মাজাহ শরীফ। এই দুইটা কিতাবের মধ্যে নবীজি বয়ান দিয়েছেন। হযরতে আনাস বিন মালিক আল আনসারী হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওয়া ওমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন ইল্লাল নবিয়্যিন ওয়াল মুরসালিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই হাদিসটা সবার কাছে স্পষ্ট না, কিন্তু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা দুজন জান্নাতের সরদার, এটা আমরা সবাই জানি। কিন্তু আরো দুইজনের কথা নবীজি বলেছেন, এটা কিন্তু আমরা জেনে নেওয়া দরকার ছিল, জানাই দেওয়াও দরকার ছিল। আগে থেকে এগুলো বলা হয় নাই, যার কারণে আহলে বাইতের প্রেমিকরা উপরে প্রেমিক আর ভিতরে ভিতরে নবীর সাহাবীদের দুশমন। সে যদি কখনো জানতো নবীজির হাদিস কি, আমার নবীজি বলছেন ইন্না আবু বকর, নিশ্চয়ই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন কুহুল অবস্থায় নওজওয়ান কাল পার হওয়ার পরে যারা মারা যাবে
এরকম কোহলি অবস্থায় বয়স হয়ে যাদের ইন্তেকাল হবে, এরা জান্নাতে গেলে এদের সরদার ভিন্ন হবে। এদের সরদার হবেন হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই উম্মতের না, কুহুলি অবস্থায় নওজওয়ানের বয়সটা পার হয়ে যাওয়ার পর মারা গেলে জান্নাতে গেলে সরদার সিদ্দিক আকবর ফারুক আজম হবেন। শুধু এই উম্মতের না, মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই উম্মতের আগে যারা উম্মত গেছে গা, পরবর্তীতে যত উম্মত আসবে, একটু বয়স হয়ে মারা গেলে এদের সরদার হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর ফারুক হবেন। গায়রাল আম্বিয়া ওয়াল ইল্লাল আম্বিয়া ওয়াল মুরসালিন। নবীজি বলছেন, হ্যাঁ, কোন নবী এবং রসুলদের সরদার ওনারা হবেন না। নবী রসুলদের মর্যাদা ইনাদের থেকে অনেক উপরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুটা বয়ান করা দরকার ছিল। হাসানাইনি কারিমাইনেরটাও ঠিক আছে, সিদ্দিক আকবর ফারুক আজমের বিষয়েও ঠিক আছে, দুটাই নবীজির মানি। তা আমরা একটা মানি, হাসানাইনি কারিমাইনকে মহব্বত দেখাই জান্নাতে যাওয়ার জন্য। কি আর দুইজন ইনারা তো সরদার, ইনাদেরকেও মহব্বত করা দরকার আছে কিনা? এখন তো যারা ইমাম হাসান এবং হোসেনকে মহব্বতের দাবিদার, এরা এই দুইজনকে গালি দেয়। কারা? যে দুইজনকে নবীজি বয়স্কদের সরদার বলেছেন। হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরুদ্ধে কথা বলে এই দুইজনকে মুনাফিক বলে। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। ইনাদের দুইজনকে কি বলে? মুনাফিক। মুনাফিক বলে। তো সিদ্দিক আকবর ফারুক আজমকে মুনাফিক বললে এদের আর মুসলমানিয়ত আছে? চট্টগ্রামের কথা বলছি, গত কয়েকদিন আগে ঈদে গাদিরে খুম একটা অনুষ্ঠান করেছে। সে অনুষ্ঠানের মধ্যে এক প্রিন্সিপাল ঢাকা আলিয়ার, উনি চাপ খাওয়ার পর আবার শুধরাইতে চাচ্ছে। এটা হচ্ছে দুগাবাজি, তকিয়াবাজি। এগুলা চাপ খাবার পরে আবার ভিডিও বার্তা দিচ্ছে। কিন্তু এখানে যে আচরণটা করেছে হযরতে ফারুক আজমের সামনে বড় মারাত্মক। হাদিসে কিরতাস নিয়ে, যে হাদিসে কিরতাস বুখারী শরীফের মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস, একাধিক হাদিস রয়েছে হাদিসের উপর। আমি আজকে সে হাদিসে কিরতাসও ক্লিয়ার করব। এশিয়ারা হাদিসে ফাদাক, বাগে ফাদাক, এটা নিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে মুনাফিক বলতে চায়, আর হাদিসে কিরতাস দিয়ে হযরতে ফারুক আজমকে মুনাফিক বলতে চায়। তা আমাদেরকে এগুলার বিষয়ে একটু জানার দরকার আছে কিনা? বাগে ফাদাক কি আর হাদিসে কিরতাস কি, দুটাই বুখারী শরীফ আসছে। এমনকি বাগে ফাদাকের ব্যাপারে যথেষ্টবার তাকরার হয়েছে বুখারী শরীফের হাদিস। একটু লক্ষ্য করি, এখানে মাশাআল্লাহ লাইভও চলছে, ধারণা করা হচ্ছে। এগুলো পরবর্তী আজকে লাইভও চলছে। যারা যেখান থেকে সংযুক্ত হয়েছেন আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে ভাইজান আসছেন রাঙ্গুনিয়া থেকে, উনি একজন অনেক বড় আল্লাহর ওলির আওলাদ। ওনার আশেপাশেও এই শিয়ারা ডিস্টার্ব করতেছে। ইনি হযরত কাবলা গৌসুল আজম ভান্ডারী, সে সমকালীন ওনার দাদা যান বড় একজন আলেম ছিলেন, হযরত সৈয়দ কালিমুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। উনিও আমাদের এই ফেসবুকের দাওয়াতে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এভাবে যারা আসছেন দূর দূরান্ত থেকে, এবং কি ফেসবুকে যারা দেশে বিদেশ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এমন কিছু বিষয় আজকে আলোচনা করার আমি মনস্থ করেছি যেগুলো অতীব প্রয়োজন বর্তমান সময়ে। আল্লাহ এগুলো আমাদেরকে মজবুতভাবে শুনে ঈমান মজবুত রেখে যাতে পাল্টা জবাব দিতে পারি, সে এলমগুলো ধারণ রাখার তৌফিক দান করুন। শিয়াদের আপত্তি কি বললাম?
সিদ্দিক আকবরের ব্যাপারে বাগে ফাদক, নবীজির খায়বরের একটা বাগান ছিল, যেই বাগানের সম্পদ আসলে নবীজিটা বাইতুল মালে রাখতেন, সেখান থেকে নিজের পরিবারের জন্য খরচ করতেন। এটা ছিল নবীজির এই বাগে ফদকের খরচের কি খাত। বাগে ফদক একটা খায়বরের কি বললাম বাগান, খেজুর বাগান। সেখান থেকে যা আসতো সরাসরি নবীজি বাইতুল মালে রাখতেন, আর সেখান থেকে নিজের পরিবারের খরচও চলাইতেন, আহলে বাইতকে দিতেন। এটা ছিল নবীজির হীন হায়াত, জীবন দশায়। আর নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার আব্বা মারা গেলে আমি দাবি করব সম্পদ আমার। কারো বাবা মা মারা গেলে, আত্মীয় মারা গেলে দাবি করবে না আমি সেখানে জায়গা পাবো, দাবি করে ওয়ারিস। এখন নবীজির ইন্তেকালের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি খলিফা হওয়ার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা বাতুলে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শের খোদাকে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা, ওনাকে সহ নিয়ে সিদ্দিক আকবরের কাছে গিয়ে বললেন, নবীজির বাগে ফদকটা আমাদেরকে দিয়ে দেন, আমরা তো নবীজির ওয়ারিস। খুব ভালো করে বুঝুন, আমরাই নবীজির ওয়ারিস, এটার মালিক এখন আমরা। সিদ্দিক আকবরকে বলছেন ওই বাগে ফদকটা, এই দাবিটা কার? খাতুনে জান্নাতের। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খোদাকে সম্বোধন করে বলছেন, আয় আলী, আমি একটা রাসূল পাকের হাদিস যেটা আমি শুনেছি আপনিও জানেন, আমার বলাটা শুদ্ধ আছে কিনা বলবেন। এটা আমি বুখারী শরীফের হাদিসের অনুবাদ করতেছি। এগুলা কিতাবুল মাগাজি তো আছে, কিতাবুল জিহাদে তো আছে, কিতাবুল এই মিরাসের মধ্যে আছে, কিতাবুল ফারায়েজ যেটা, সব তাকরার হয়েছে বুখারী শরীফে। একটু লক্ষ্য করি। এখন সিদ্দিক আকবর ডাকলেন, খেতাব করলেন, সম্বোধন করলেন কাকে? মাওলাই আলীকে। ওনাদের মধ্যে কি দূরত্ব আছে? দূরত্ব নেই। মাওলা আলীর চেহারা দেখা ইবাদত যে রওয়ায়াত, এটা আয়েশা সিদ্দিকা করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন শিয়ারা তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করতে গিয়ে হযরত আয়েশাকে গালি দেয়। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যু মাওলাহু, নবীজি যখন ঘোষণা দিয়েছেন, সিদ্দিক আকবর না হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মাওলা আলীকে অভিনন্দন জানিয়েছেন। ইনাদের মধ্যে কি দূরত্ব আছে? দূরত্ব তো নাই। একদিন হযরত মাওলা আলী শের খোদা, এটা ইমাম তাবরানী হাদিস করেছেন, মাওলা আলী শের খোদা হযরত ওমরকে বললেন কি? মাওলা আলী শের খোদা রওয়ায়াত করতেছেন ফারুক আজমকে শোনাইয়া, কি বলছেন? সামিতু রাসূলুল্লাহি, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাহ। শান হলো ওমর ইবনুল খাত্তাবের, রওয়ায়াতকারী হলেন, বর্ণনাকারী হলেন মাওলাই আলী। আমি কি বুঝাচ্ছি একটু ভালো করে শুনুন। শান হলো কার? হযরত ফারুক আযমের, বর্ণনাকারী মাওলাই আলী। হযরত মাওলা আলী বললেন, আমি নবীজির সুবহানে শুনেছি, নবীজি বলেছেন ওমর ইবনুল খাত্তাব হলো জান্নাতীবাসীদের একটা চেরাগ, জান্নাতীবাসীদের লাইট, সিরাজ। এই কথা যখন হযরত ওমর এর সামনে হযরত মাওলা আলী রওয়ায়াতটা শোনালেন, ফাবালাগাহু যালিকা, এই খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই রওয়ায়াতটা
ফারুক আজম যখন শুনতে গেলেন, শুনলেন, ক্বালা আনতা সামিতা হাযা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলী, আপনি যে হাদিস বয়ান দিয়েছেন ওমর ইবনে খাত্তাব সিরাজু আহলিল জান্নাহ, এটা কি নবীজির জবানে আপনি আলী শুনেছেন? ক্বালা নাম। হযরত আলী বললেন, হ্যাঁ, আমি নবীজির জবানেই শুনেছি। তখন ফারুক আজম বললেন, এ আলী, এটা মৌখিক বিষয় না, সনদ দাও, আমাকে লিখিত দাও। নবীজি যে বলেছেন আমি জান্নাতীদের লাইট, জান্নাতীবাসীদের চেরাগ, নবীজির জবানে আপনি যে শুনেছেন, আপনি আলী আমাকে এটা লিখিত দেন। তখন মওলা আলী বললেন, ফাকাতাবা বাদা তাসলিমে হাযা, মওলা আলী চিঠির মধ্যে যেভাবে আগে সালাম দেই, আগে সালাম নিয়েন, তারপরে কথা শুরু, বাদা তাসলিম। হযরতে মওলা আলী ফারুক আজমের নামে চিঠি দিচ্ছেন, সালামের পরে লিখেছেন, হাযা মা জামানা আলী ইবনে আবি তালেব, এটা হচ্ছে যেটা জামিনদার হযরতে আলী, এই কথার জামিনদার আমি আলী, লে ওমর ইবনুল খাত্তাব, আমি জামিন দিচ্ছি ওমর ইবনুল খাত্তাবের জন্য এই কথার। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হযরত আলী সনদ বয়ান করতেছেন, আমি শুনেছি নবীর থেকে, ওয়ান জিবরাইল, নবীজি শুনেছেন জিবরাইল থেকে, ওয়ান রাব্বিহি আযজা ওয়া জাল্লা, জিবরাইল শুনেছেন আল্লাহ থেকে। আমার আল্লাহ বলেছেন, ইন্না ওমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে তো হাদিস আছে, নবীজির হাদিস, নবীজির হাদিস অমুক সাহাবী, অমুক সাহাবী থেকে অমুক তাবেঈ, অমুক তাবেঈ থেকে অমুক তবে তাবেঈ, এবারে আস্তে আস্তে ইমাম বুখারী অথবা ইমাম মুসলিম অথবা সিহাসিদ্দার ইমামগণ অথবা বিভিন্ন হাদিসের ইমামগণ নবীজির বাণী আমাদের মধ্য পর্যন্ত পৌঁছায়, এটার নাম সূত্র। আর মওলা আলী সেটা ফারুক আজমের শানে আমার নবীজি যে কথাটা বলেছেন, এটা সূত্র লিখে দিয়েছেন, বলে আমি শুনেছি নবীজির থেকে, নবীজি শুনেছেন জিবরিল থেকে, জিবরিল শুনেছেন আল্লাহ থেকে। এটা আমার আল্লাহর বাণী যে ওমর ইবনুল খাত্তাব জান্নাতীদের চেরাগ। তাহলে কি বুঝলাম এই বর্ণনাকারীকে? একটু বলেন, একটু বলেন। হযরত আলী, তো ওনাদের মধ্যে কি দূরত্ব আছে? তা আমি কোন কাবিল হয়ে গেলাম? আমি হযরত আলীকে মহব্বত করতে গিয়ে হযরত উমরকে তো মারবো, হযরত উমরের সামনে বেয়াদবি করব? এই যে গদির খুম নামে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে হযরত উমরের সামনে যে কত মারাত্মকভাবে গাল কি বলে বেটকি দিয়ে দিয়ে কথাগুলো বলেছে, একটু বড় আওয়াজে বলবো না নাউজুবিল্লাহ? সে হাদিসটা কি? আমি আপনাদের সামনে হাদিসটা তেলাওয়াত করছি। এটাকে বুখারীর হাদিস ইসতিলা অনুযায়ী হাদিসে কিরতাস বলা হয়। আচ্ছা, আগে ওইটা ক্লিয়ার করে আসি। কোনটা? বাগে ফাদক, যেটা ধরেছিলাম খায়বরের সে মাল এখন কার কাছে আসছে? খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই মালের জন্য ওয়ারিস হিসেবে গেলেন কে? একটু বলেন। ফাতেমাতুজ জাহরা হযরত আবু বকরের কাছে। কাকে নিয়ে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার আত্মীয়স্বজনকে নিয়ে গেলেন। তখন হযরত সিদ্দিক আকবর বলছেন, আয় আলী, আমি একটা হাদিস শোনাই আপনাকে, এই হাদিসটা নবীজি বর্ণনা করেছেন কিনা অ্যাটেস্টেড আপনি করবেন, সত্যায়িতা আপনি করবেন। তো হাদিস শুনে নবীজি বলেছেন, ইন্নাল আম্বিয়া লা লাম ইউরিথু দিনারাও ওয়ালা দিরহামা, আল্লাহর কোন নবী দুনিয়া থেকে পর্দা করার সময় দিনার দিরহাম রেখে যায় নাই। লাম ইউরিথু, রেখে যান নাই। কোন নবী, শুধু আমাদের নবী না, আল্লাহর কোন নবী দুনিয়া থেকে পর্দা করার সময় দিনার দিরহাম, টাকা পয়সা, মাল দৌলত, এগুলার কোনো ওয়ারিস রেখে যায় নাই।
কি এগুলা রেখে গেলে কি হবে? বলে এগুলা সদকা হয়ে যাবে, এগুলা সব বাইতুল মালে চলে যাবে। কেন? ইন্নাল ওয়ারাসু আল ইলমা, আল্লাহর নবীগণ দুনিয়াতে সম্পদ রেখে গেছেন ইলমে দ্বীন। কোন নবী সম্পদ রেখে যায়নি। কোন নবীর ইন্তেকালের পরে সম্পদের মালিক ছেলেরা হয় নাই। এটা শুধু আমাদের নবীর শান না, সমস্ত নবীদের শান। ইনারা কি রেখে গেছেন? ইলম। সেই ইলম যারা অর্জন করে তাদেরকে ওয়ারিসে নবী বলা হয়। এটা আমার নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলো নবীজির ওয়ারিস। এবং নবীজি বলছেন, ইন্না লা নাতরুকু ইল্লা সাদাকা। এগুলো সব বুখারীতে পায়। যে নবীজি বলছেন, আমরা যার নবীগণ, আমরা দুনিয়াতে কোনো সম্পদ রেখে যাই না, হ্যাঁ রেখে গেলে সাদকা। কি হয়ে যাবে? হযরত আলীকে বলে, আলী এবার আপনি বলেন। নবীজি সম্পদ রেখে গেছে বাগে ফদক, বাগে ফদক খায়বরের এই বাগান। এবার আপনি বলেন এগুলোর ওয়ারিস কি আপনারা হবেন? মওলা আলী বলে, না, কোন নবীতেও সম্পদের ওয়ারিস রাখা যায় না, আমরা আর ওয়ারিস না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাইয়া চলে নিয়ে আসলেন। এতটুকু ফয়সালা ইনারা মেনে নিয়েছেন। সিদ্দিক আকবর নিজ থেকে কোনো ফয়সালা দেন নাই, ফয়সালাটা নবীরটাই দিয়েছেন। এমনকি ওই বাগে ফদকের মাল বাইতুল মালে দেখে আমার নবীজি যেখানে যেখানে খরচ করতেন ঠিক লিস্ট অনুযায়ী সিদ্দিক আকবর এই কাজ চালাইতেন। নবীজির আহলে বাইতের জন্য বাগে ফদক থেকে যে সম্পদ নির্ধারণ করেছেন নবীজি, ঠিক সিদ্দিক আকবরও বাইতুল মাল থেকে তত সম্পদ নির্ধারণ করে রেখেছেন। একটু বড় আওয়াজে বলুন। এবার বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি আহলে বাইতের রাসূলের উপর কোনো জুলুম করেছেন? কিন্তু শিয়ারা এখন এটাই বুঝাইতে চায়, নবীজির রেখে যাওয়া সম্পদ মা ফাতেমাকে না দিয়ে হযরত আলীকে সুপর্দ না করে এটা আবু বকর সিদ্দিক আহলে বাইতের উপর জুলুম করেছে। এই কথা আমি শুনতেছি, নতুন না। আমি যখন ইন্টারে পড়ি আলেম তখন শুনেছি। তখন তো আমি জবাব দিতে পারিনি, কারণ তত স্টাডি ছিল না। এগুলা 98-99 দিকের কথা বলতেছি। 98 মানে ক বছর আগে? ওদিকে 2 বছর আছে, 26 বছরের কম না, 26 বছর আগের কথা। তাহলে তখন থেকে শুনতেছি এই বাগে ফদকের আলোচনা করে এক শিয়া সিদ্দিক আকবরকে জালেম বানাই দিল। তখন এত ব্যাপক ছিল না, এখন কিন্তু ব্যাপক হয়ে গেছে। এই যে খোলাফায়ে রাশিদুনের শান, ইনাদের আলোচনা আমাদেরকে মসজিদে মসজিদে করা দরকার। আপনারা যারা ধরে রেখেছেন আমি মোবারকবাদ দিচ্ছি। আল্লাহ সবাইকে এটার উপর মজবুত থাকার তৌফিক দান করুন। এটা হচ্ছে সিদ্দিক আকবরকে দোষারোপ করার হাদিসটা আমি উল্লেখ করলাম। এটার নাম কি বললাম? বাগে ফদক। বাগে ফদক নিয়ে যদি সিদ্দিক আকবর শানে বেয়াদবি করতে চাই, আমরা কি উত্তর দিতে পারবো? ইনশাআল্লাহ। এবার এই ইদানিং যে হাদিসের কিতাস নিয়ে, বুখারীর হাদিসের কিতাস নিয়ে হযরত ওমর ফারুকের শানে বেয়াদবি করেছে, আমি এখন সেটার জবাব দিতে চাই। আপনাদের মনোযোগ কামনা করছি। সেটি হচ্ছে বুখারী শরীফ 7366 নম্বর হাদিস। 7366, 7366 এক। আরেকটা হাদিস নাম্বার হচ্ছে 4433, বুখারী শরীফের হাদিস 4433। আবার বুখারী শরীফের হাদিস 4431। আবার বুখারী শরীফের হাদিস 6631। কত জায়গায় তাকরার হয়েছে হাদিস দেখুন। আবার সে বুখারী শরীফের হাদিস, এখানে অনেক জায়গায় তাকরার হয়েছে।
আচ্ছা, এই হাদিসটা একটু শুনি। আবার মুসলিম শরীফের মধ্যেও আছে হাদিস খানা, শুধু বুখারীতে না, মুত্তাফাক আলাইহি হাদিস। মুসলিম শরীফে হাদিস নাম্বার 1637, 1637। আবার 1637-এর মধ্যে একাধিক বার্তা করা আসছে মুসলিম শরীফের মধ্যে। কারণ আমরা জানি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস নিয়ে সনদ যত আছে সব এক জায়গায় নিয়ে আসছে, অনেক তাকরার হয়। এবার হাদিসটা আমরা শুনি। হযরতে ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لما حضر النبي صلى الله عليه وسلم قال وفي البيت رجال فيهم عمر بن الخطاب। নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, নবীজির ওয়াফাত বরণ করার, পর্দা করার সময় যখন এসে গেল, সেখানে নবীজির ঘরের মধ্যে রিজালুন, অনেক পুরুষ ছিল, ফিহিম ওমর ইবনুল খাত্তাব, এই পুরুষদের মধ্যে একজন হযরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলা মানুষ, মানুষের মধ্যে একজনকে ফারুক। এবার নবীজি সবাইকে সম্বোধন করে বলছেন, হালুম্মা আকতুবু লাকুম কিতাবান লান তাদিল্লু বাদাহু, হে আমার জন্য খাতা কলম নিয়ে আসো, আমি তোমাদের জন্য এমন কিছু বিষয় লিখে দিই যেগুলা তোমাদের সাথে থাকলে পরবর্তীতে তোমরা গুমরাহ পথভ্রষ্ট হবে না। খাতা কলম দাও। অন্য রাওয়ায়াতে আছে কি, ইতুনি বিল কাতাফি ওয়াদ দাওয়া ওয়াদ দাওয়াত আও আবিল লাহবে ওয়াদ দাওয়াত, আমাকে কতক মানে হাত দি, তখন তো লেখা হয়তো হাত দিতে, হাত দিব। আর লোহ মানে এরকম কোন কিছু এরকম খাতা তো তখন ছিল না। কোরআন বিভিন্ন এরকম চামড়ায়, পাথরে, লোহে বিভিন্ন জায়গায় লেখা হয়েছিল। তো নবীজি বললেন কি, আমার কাছে এরকম কিছু দাও, আকতুবু লাকুম, আমি তোমাদের জন্য লিখে দিই। তাহলে প্রমাণ হয়ে গেল নবীজি লিখতে পারতেন না, কি বলেন? কিন্তু বড় স্কলার বলতেছে বিশ্বনবী সিগনেচার করতে জানতেন। তো নবীজি লিখতে না চাইলে কখনো বলতেন আমি লিখে দিব? এই মিথ্যা কখনো নবীজি বলতেন না। আমার নবীজি সাদিকুল মাসদুক, নবীজি আল আমিন। শুধু নবীকে মুসলমান না, কাফেররা মেনে নিত। এরাও জানতো নবীজির মুখ দিয়ে কখনো মিথ্যা বের হয় না। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আরেকটা বিষয় আমরা শিখেছি যে নবীজি লিখতে জানতেন। তখন নবীজি কি বললেন, আমাকে কিতাব দাও, খাতা কলম দাও, আমি লিখে দিই। ফাকালা ওমর, দেখেন হযরত ওমর বললেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাবাহু আল ওয়াজউ, এই নবীজিকে কষ্ট দিও না, খাতা কলম দিলে নবীজি লিখতে গেলে কষ্ট পাবেন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে ওয়াজা গালেব হয়েছে, ওয়াজা মানে ব্যথা। নবীজির ইন্তেকালের সময় হয়েছে, ব্যথা গালেব হয়েছে, ব্যাপক হয়েছে। নবীজিকে তোমরা খাতা দিলে, কলম দিলে, নবীজি লিখতে গেলে কষ্ট অনুভূতি হবে। আমি চাই নবীজিকে এই সময় কষ্ট না দেওয়া। এই ইজতিহাদটা কার? ফারুক আজমের। ফারুক আজম কি না দরকার নেই এরকম না, উদ্দেশ্য কি নবীজিকে কষ্ট না দেওয়া। কেন? গালাবাহুল ওয়াজউ, নবীজির কাছে ব্যথা ব্যাপক হয়েছে। আমরা যদি আরো কষ্ট দিই, খাতা কলম দিই, নবী যেটা লিখতে গেলে আরো কষ্ট পাবেন। এই কষ্টটা নবীদিকে দিও না। এবং বলেছেন ইনদাকুমুল কোরআন, তোমাদের কাছে কোরআন আছে। নবীজির কথা বলেন, কারণ নবীজি শ্বশুরিল আছে, নবীজির সুন্নাত সবাই দেখতেছে। কোরআন আছে, কিতাবুল্লাহ, তোমাদের কাছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আছে। তো এখন এটা বিষয় মানে কি নবীজিকে না মানা? কথা বলেন, এটা বলা মানে সিদ্দিক ফারুক আজম কি বলেছেন নবীজিকে মানার দরকার নেই?
এখন তো ব্যাখ্যা করতেছে উমর ফারুক তুলে ধরেছে, তোমাদের জন্য কিতাব যথেষ্ট, নবীর দরকার নেই। এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? তো ফারুক আজম লিখতে দেন না কেন? আপনারা জবাব দেন। নবীজির কষ্ট হবে বিদায়। এটা হচ্ছে সরাসরি ইবারতে বুখারী শরীফের ইবারত। আর এরা অপব্যাখ্যা করছে কি, যে ওমর কাবিলিতি করে নবীকে লিখতে না দেয় নাই। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? সেটা মন গড়া, কিন্তু আমি যেটা বলতেছি এটা সরাসরি ইবারতে বুখারী শরীফের হাদিসের ইবারত। এবং বলছেন কি, এইটা ফারুক আজম যখন বলেন নবীজিকে দিও না, কষ্ট দিও না, ইখতালাফা আহলুল বাইত ওয়াখতাসামু, আহলে বাইতের মধ্যে কিছু বলে না দাও, নবীজি যখন চাইছেন দেন, কাগজ কলম দেন। হযরত ওমর বলছেন নবীজির কষ্ট হবে, দিয়েন না। ইখতালাফু, ইনাদের মধ্যে কি হয়ে গেছে? ইখতিলাফ হয়ে গেছে। ওয়াখতাসামু, ইনাদের মধ্যে এক ধরনের বাড়াবাড়িও হয়েছে। ফামিনহুম মান ইয়াকুলু কাররিবু ইয়াকতুবু লাকুম রাসূলুল্লাহ, তাদের মধ্যে একজন বলছে না না খাতা কলম দাও, নবীজি তোমাদের জন্য লিখে দিক, কিতাবান, এমন কিতাব লান তাদিল্লু বাদাহু, এরপরে যাতে তোমরা গোমরা পথভ্রষ্ট না হও। ওয়া মিনহুম মান ইয়াকুল মা ক্বালা ওমর, আবার শুধু ওমর না, হযরত ওমরের পক্ষে কিছু হয়ে গেছে, বলে না নবীজি কষ্ট হবে, না দিলে ভালো হয়। একটু জোরে বলুন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু একা না, ওনার পক্ষে অনেক আছিল, এদিকে আহলে বাইতও ছিলেন। দুজনের পক্ষ যখন কথা বেড়ে গেল, আচ্ছা সেখানে নবীজি যদি বলতেন, একটু বেশি ভালো করে লক্ষ্য করুন, বিষয় একতলাপ হয়ে গেছে, কেউ বলছে দাও, কেউ বলছে দিও না। এখন নবীজি যদি বলতেন না দাও, এখানে হযরত ওমর আর কিছু বলার ছিল? নবীজি বলেন নাই যে আমাকে দাওয়া। হযরত ওমর যখন না দিতে বলেছেন, নবীজি এটাকে মেনে নিয়েছেন। বিষয়টা বুঝেন। নবীজি সেখানে আর কিছু বলেন নাই, বলেন এই তোমরা দেখি আমার সামনে কথা লম্বা করে ফেলেছ, আমার থেকে সরে যাও। পুরো নবীর সামনে এরকম কথা কাটাকাটি ঠিক না। নবীজি বলছেন তোমরা সরে যাও, সরে যাও বলে নবীজি সবাইকে বের করে দিলেন। আচ্ছা নবীজি যদি বলতেন না দাও আমি লিখে দিই, সেখানে হযরত ওমর আর কিছু বলতেন? হযরত ওমর নিষেধ করেছেন কেন? নবীজির কষ্ট হবে বিধায়। একটু বড় আওয়াজে বলুন। এটা ছিল ইজতিহাদে ওমর, শরীয়তের ভাষায় এটাকে বলছে কি, হযরত ওমর ইজতিহাদ, গবেষণা। নবীজির কষ্ট হবে, দিও না। তো হযরত ওমরের ইজতিহাদ, এটা আমার নবীজি মেনে নিয়েছেন। কেন? কারণ আমার নবীজি হযরত ওমরের ব্যাপারে কি বলেছেন জানেন? এটা হাদিস সিহাহ তার কয়েকটা কিতাবে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لقد كان قبلكم من الأمم محدثون فيكن في أمتي أحد فإنه عمر। নবীজি বললেন, আয় আমার উম্মত, তোমাদের আগে যারা নবী চলে গেছিলেন, ওই নবীদের সাথে এক একজন মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস একটা হলো মুহাদ্দিস। মুহাদ্দিস মানে যিনি বর্ণনাকারী, মুহাদ্দিস মানে যার কাছে বর্ণনা এসে যায়। ভালো করে বুঝুন, মুহাদ্দিস মানে বর্ণনাকারী, মুহাদ্দিস মানে যার কাছে বর্ণনা কার থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ণনা আসে, এটাকে বলা হয় মুহাদ্দিস। তো নবীজি বলেন প্রত্যেকটা নবীর জন্য এক একজন মুহাদ্দিস ছিলেন, আর আমি নবীর সমান আমার উম্মতের মধ্যে মুহাদ্দিস হলেন ওমর ইবনুল খাত্তাব। ওনার কলবে আগে ভাগে কে বলে দেয়? আল্লাহই বলে দেন। কেন? সেজন্য তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজেই দাবি করেছেন, হাদিস বুখারী 4383 না 4483 4483। আবার
এই হাদিসের মধ্যে বুখারী থেকে আসছে, ফারুক আজম নিজেই সবার সামনে শুকরিয়া আদায় করে বলেছেন। কি বলেছেন জানেন? আন আনাসিন ক্বাল ক্বালা উমর ওয়াকাফতুল্লাহ ফি সালাসাতিন। হযরত উমর একদিন শুকরিয়া আদায় করে বলেছেন, আমি উমরের সাথে আমার আল্লাহ তিনটা বিষয়ে এক হয়ে গেছেন। আমি এদিকে মুখ দিয়ে বের করছি, এদিকে আল্লাহ কোরআন শরীফ নাযিল করে দিয়েছে। এদিকে আমার মুখ দিয়ে বের হলো, এদিকে আল্লাহ। তাহলে আমার কথার সাথে মিলে গেল কার কথার সাথে? তার মানে আমি যেটা বলেছি এটা আমার আল্লাহ কোরআন নাযিল করে এটাকে প্রমাণ দিয়েছেন। কেন? আমার মুখ দিয়ে এমনি বের হয় নাই, কারণ আমি মুহাদ্দিস, আমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এটা এসে গেছে। একটু ছোট বলুন না সুবহানাল্লাহ। বিষয়গুলো একটু ভালো করে শুনি। আর মামুলি নয়, বুখারী শরীফ। তখন ফারুক আজম কি বললেন? কয়টা বিষয়ে? তিনটা বিষয়ে আমার কথার সাথে কার কথা মিলে গেল? আল্লাহর কথা আগে না ওমরের? হযরত ওমরের কথা আগে। হযরত ওমর যেদিকে মুখ দিকে বের করতেন ওদিকে আমার আল্লাহ কোরআন নাযিল করতেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার মধ্যে ওয়াফাকানি রাব্বি ফি সালাসিন কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আত্তাখাযতা মাকামা ইব্রাহিম মুসাল্লা। একদিন আমার নবীজিকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর বানাইলেন, এটা যদি আল্লাহ আমাদের জন্য মুসাল্লা বানাই দিত কতই না সুন্দর হইতো। এদিকে আমি ওমর নবী পাকের সামনে মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাবার জন্য বলতে না বলতে আমার আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এদিকে আমি বলতেই আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। এক আরেকটা কি? ফাকুলতু, একদিন আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজিরু ফালাউ আমারতা উম্মাহাতাল মুমিনিন বিল হিজাব। তার ঘরে ভালো মানুষও ঢুকে, পাপিষ্ট মানুষও ঢুকে। এখানে আমাদের আম্মা জানরা এদিকে আসা যাওয়া করে। আপনি যদি তাদেরকে পর্দার ব্যাপারে বলতেন, আপনার স্ত্রীগণ আমাদের আম্মা, ইনাদেরকে যদি আপনি পর্দার বিষয়ে একটু বলতেন। কে বললেন? কথা বুঝে যায়। ফারুক আজম বলেছেন নবীজি, কিভাবে বলেছেন আদব দেখেন। ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, প্রথমে শুরু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বাররু, আপনার কাছে ভালো মানুষও ঢুকে, ওয়াল ফাজিরু, খারাপ মানুষও ঢুকে, ওয়ালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিন, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনকে হুকুম দিতেন বিল হিজাব, পর্দা করার বিষয়টা কতই না ভালো হইতো। এদিকে হযরত ওমর মুখ দিয়ে বের করতে দেন নাই, ওদিকে আমার আল্লাহ জিবরিল পাঠাই দিল আয়াত হিজাব দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরের কথার সাথে মিলাই দিল কে? কটা গেল? দুইটা। তারপরে ক্বালা বালাগানি মুআতিয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে রাসূল পাকের সাথে একদিন রাসূল স্ত্রীদের সাথে একটু মন মালিন্য হয়, স্বামী স্ত্রীর বিষয় মন মালিন্য হয়েছে। এই খবর হযরত ওমরের কাছে আসছে, মানে হুজুরের সাথে, হুজুরের স্ত্রীগণের সাথে কি হয়েছে? একটু মনোমালিন্য হয়েছে। এই কথা শোনার পরে রাসূল পাকের কাছে এসে হযরত ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে যাকে ইচ্ছা তাকে রাখেন, আপনি যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেন। ফারুক আজম যেরকম বলছেন ঠিক আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন। কি? ফাআনজালাল্লাহু আসা রাব্বুহু আন ইউতাল্লিকুকুন্না আন ইউবাদদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত। ফারুক আজম যেভাবে বলেছেন আমার আল্লাহ সেভাবে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফারুক আজমের মুখ দিয়ে কি সাধারণ কথা বের হয়? কেন? উনি হচ্ছেন মুহাদ্দিস, ওনার কথাগুলো এমনি আসবে না, এটা আল্লাহ প্রদত্ত থেকে আসবে। সেজন্য ফারুক আজম কি বলেছেন? না না,
নবীজিকে খাতা কলম দিও না, কষ্ট হবে। ফারুক আজম একটা মেনে নিলেন কে? একটু বলেন না, বলেন না। নবীজি যদি বলছে না দাও কলম, তখন ওমরকে আর কিছু বলতেন? নবীজি এরকম কিছু বলেন নাই। হযরত ওমরটা মেনে নিয়েছেন। যেভাবে আরেকদিন একটা বিষয় মেনে নিলেন, কিরকম জানেন? অনেক লম্বা হাদিস, হাদিসটা লম্বা। আপনাদের আবার বিরক্ত লাগবে, এটা সমস্যা, কারণ এগুলা তো আচ্ছা, কারণ এগুলো তো বর্তমানে জানাটা আবশ্যক, সেজন্য বলার মধ্যে দরকার আছে না? অবশ্যই এই ইমাম আকীদার বিষয়ে জানাটা ফরজ। এখন দেখেন হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, 31 নম্বর হাদিস, 31 শুরুতে প্রায়। অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট বলবো, শর্টকাট। একদিন নবী হযরত আবু হুরায়রা বলতেছেন, কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান আবু বকর ওয়া উমর ফি নাফারিন। একদিন আমরা নবীজির পাশে বসা ছিলাম, নবীজির সাথে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইনারাও ছিলেন। হঠাৎ করে নবীজি আমাদের থেকে উঠে কোথায় যেন চলে গেছে। অনেক লম্বা হাদিস, আমি যদি অনুবাদ করে বোঝাতে চাই লম্বা হবে, কারণ দেখতেছেন আমি যে নোট করছি এটা প্রায় 2 পৃষ্ঠার হাদিস, অনেক লম্বা। সেজন্য আমি মূল কথাটা বলছি। এদিকে নবীজি উঠে একটা বাগানে চলে গেলেন। বাগানে যখন চলে গেলেন, এখন কেউ এদিকে তালাশ করে, কেউ এদিকে তালাশ করে। বাগানটা চতুর্দিকে ঘেরাও, হায়াত ছিল, পার্টিশন ছিল, দেওয়াল ছিল, দরজাও বন্ধ, কেউ ঢোকানোর সুযোগ নাই। সবাই অস্থির হয়ে গেছে নবীজিকে তালাশ করতে গিয়ে। কিন্তু হযরতে আবু হুরায়রা বলতেছেন, নবীজি কোথাও গিয়ে তো গোপন থাকতে পারতেন না, কারণ নবীজির থেকে সুগন্ধি বের হতো। বাতাসে বলে দিত নবীজি এদিকে গেছে, বাতাসে বলে দিত নবীজি, কারণ নবীজির সুগন্ধিটা বাতাসের মধ্যে ছড়িয়ে যেত এবং সেদিকে নিঃশ্বাস নিতে নিতে সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে ফেলতে পারতেন কোথায় আসছে। হযরতে আবু হুরায়রা এরকম করেছেন। দেখলেন, উনি বললেন, আমি গিয়ে দেখতেছি একটা বাগানের ভিতরে চতুর্দিকে বন্ধ, ভিতরে নবীজি আছে এটা বোঝা যায়। আমি কি করলাম, দেখতেছি বাগান থেকে একটা ছোট্ট নালা বের হয়েছে, ছোট্ট বাগান থেকে বাগানের পানিগুলা বাইরে যাবে, বাইরের পানি বাগানে যাবে, ছোট্ট একটা নালা দেখলাম। আমি একেবারে শ্রীগালের মতো, উনি নিজে বলছেন, আমি শ্রীগালের মতো ছোট হয়ে নালা দিয়ে ডুবে গেছি। বাগানে গিয়ে দেখছি, হ্যাঁ আমার নবীজি সেখানে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফাকাল আবু হুরায়রা ফাকুলতু না, তখন নবী উনি যখন ভিতরে ঢুকে গেলেন, দেখেন কামা, উনি বলতেছেন ফাআখতাফাস্তু কামা ইয়াখতাফাসু আস-সালাবু, যেভাবে শ্রীগাল গর্তের ভিতরে ঢুকে, আমিও শ্রীগালের মতো নালা দিয়ে বাগানে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে ফাদাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পাকের সামনে গেলাম। ফাকাল আবু হুরায়রা, এই আবু হুরায়রা নাকি? ফাকুলতু নাম, হুজুর হ্যাঁ আমি আবু হুরায়রা আসছি। ইয়া রাসূলুল্লাহ, কল মা শানুক, কি হলো তোমার, তুমি এইভাবে আসছো কেন? কুলতু ওয়া কুনতা বাইনা আযহুরিনা, হুজুর আপনি তো আমাদের সাথেই ছিলেন। ফাকুনতা, আপনি তো আমাদের থেকে উঠে কোথায় গেছেন? ফাআবতা তালাইনা, আপনি আমাদের বৈঠকে আসতে লেট হচ্ছে, আমি ভয় পেয়ে গেছি, কারণ আপনার দুশমন তো বেশি, আমি ভয়ে আপনার তালাশে বের হয়েছি। ফাখাশিনা আন তাকতাতিআ, আমাদের ভয় হচ্ছে আপনাকে আক্রমণ করবে এমন কিছু, যার কারণে এখানে আমি এসে গেলাম ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবীজি ওনাকে বললেন, এই ইযহাব বিনালাইয়া হাতাইন। দেখেন নবীজির দুটা জুতা দুই হাতে দিলেন, বলে ইযহাব বিনালাইয়া হাতাইন, আমার এই 2 জুতা নিয়ে তুমি বের হয়ে যাও, এবং ফামান লাকিতা মিন ওয়ারায়ে হাদাল হায়াত, এই বাগানের বাহিরে যার সাথে তোমার সাক্ষাৎ হবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
মুস্তাকিনান, যারা ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেই, ঈমান আনবে, তুমি তাকে ফাবাশশিরহু বিল জান্নাহ, আমার জুতা থেকে কলমা পড়ে ফেললে তাকে সাথে সাথে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। কাকে বললেন? খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর যে আমার জুতা থেকে যারা কলমা পড়বে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবা। উনিও খুশি, জুতা দুটো নিয়ে লাফাই লাফাই আসতেছে। সর্বপ্রথম সাক্ষাৎ হচ্ছে ফারুক আজমের সাথে। ফাকানা আউয়ালা মান লাকিতু উমারা। উনি কি বলছেন? ফাকানা আউয়ালা মা লাকিতু উমারু। এটা কানার ইসিম উমারু। কি সর্বপ্রথম যাকে আমি দেখেছি উনি উমর ফারুক। আমি ফাকালা, উনি বললেন মা হাতান নালান, এই দুই জুতা কোথায় পাইছো? ইয়া আবু হুরায়রা, এই আবু হুরায়রা, এই দুই জুতা নিয়ে তুমি কি করছো? কোথায় যাচ্ছ? ফাকুলতু হাতানে নালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা জুতা রাসূল পাকের। বাসানি বিহিমা, এই দুটো জুতা দিয়ে নবীজি আমাকে পাঠিয়েছেন। মান লাকিতা, আমাকে বলেছেন এ আবু হুরায়রা, মান লাকিতা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ, আমাকে বলেছেন যাকেই আমি যাকেই দেখব সে যদি ঈমান কালিমাটা পড়ে আমাকে বলেছেন জান্নাতের শুভ সংবাদটা দিতে। এইরকম বলতে ফাদারাবা উমরু বিয়াদিহি বাইনা সাদাইয়া, হযরত ওমর, এটা তো শুভ সংবাদ বিষয়, কিন্তু ওমরে আমার সিনার মধ্যে এমন থাপ্পড় দিল, এমন ভাবে আমাকে আঘাত করলো, ফাহাসাবতু, আমি আর দাঁড়াইতে পারতেন না, বললাম না আমি পড়ে গেছি। এটা কি শুভ সংবাদ না দুঃখের সংবাদ? বলেন না। পাঠাইছেন কে? নবীজি। নবীজি পাঠাইলেন জুতা নিয়ে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য, আর ফারুক আজম ওনাকে থাপ্পড় মেরে বসা দিচ্ছে। তখন হাত দেরি করে বলে চলো নবীজির কাছে যাই। তখন বলে ইরজা ইয়া আবু হুরায়রা, চলো। কাউকে আর বলি না এটা, আমাকে বলছে সারা গেছে, অথচ পাঠাইছেন নবীজি। হযরত ওমর ওনাকে নিয়ে আসলেন। ফারাজাতু ইলা রাসূলিল্লাহ ফাস্তাহাতু বুকাআন, আমি কাঁদতে কাঁদতে নবীজির কাছে আসছি, বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠাইলেন, আর ওমর, আমি সর্বপ্রথম সাক্ষাৎ পেয়েছি ওমরের, আর ওমরকে আপনার বিষয়টা বলতে উনি ফাদারাবানি আলা সাদাইয়া, আমার সিনাতে এমন ভাবে মারছে আমি তো বসে গেছি। তখন নবীজি এরকম যখন বললেন, এবার নবীজি বলছে ইয়া ওমর মা হামালাকা আলা মা ফালতা, আমি পাঠাইছি আবু হুরায়রাকে নিয়ে আমার দুটা জুতা দিয়ে, আমার জুতা দেখে কালমা পড়লে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য বলে দিলাম, আর তোমাকে দেখেছে শুভ সংবাদটা দেওয়ার আগে তুমি তাকে মারছো কেন? মা ফাল ইয়া ওমর মা হামালাকা আলা মা ফালতা, তুমি যা করেছো কেন করেছো? ক্বালা ইয়া রাসূলুল্লাহ। দেখেন ফারুক আজমের ইস্তেহাব, ফারুক আজমের ইস্তেহাব, ওনার গবেষণা, ওনার ধ্যান ধারণা উনি রাসূল পাকের সামনে তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়াশাদ আব্বি আবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান। আগে বলতে মা বাপ কুরবান বলতেছে, বে আবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। আব্বা আস্তা আবু হুরায়রা বিনালাইকা মান লাকিয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা মুস্তাকিনান বিহা কলবু ফাবাশশিরহু বিল জান্নাহ, আপনি কি জুতা নিয়ে আবু হুরায়রাকে পাঠাইছেন যে এই জুতা দেখবে কালিমা পড়লে জান্নাতের শুভ সংবাদ দিতে? ক্বালা নাম। নবীজি বলে হ্যাঁ বলছি তো, হ্যাঁ আমি বলছি। ক্বালা ফালা তাফআল ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম বলিয়েন না, এরকম করিয়েন না। বলে কেন? ইন্নী আখশা আন ইয়াত্তাকিলুন নাস আলাইহা, আমার ভয় হচ্ছে আপনার জুতা দেখে দেখে সবাই কলমা পড়বে আর নামাজ কালাম পড়বে না। বলে জান্নাতের টিকিট তো পাই গেছি, জান্নাতের টিকিট তো পাই গেছি, নামাজের দরকার নাই, কোরআনের দরকার নাই, রোজার দরকার নাই। এই মানুষ
এটার উপর তাওয়াক্কুল করে ভরসা করে বসে থাকবে, আমল ছেড়ে দেবে। নবীজি বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। ফারুক আজমের ইস্তেহাব মেনে নিলেন কে? ফারুক আজমের ইস্তেহাব নবীজি মেনে নিয়েছেন। ঠিক ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফারুক আজমের ইস্তেহাব ছিল, দিও না, নবীজির কষ্ট হবে, এটা নবীজি মেনে নিয়েছেন। একটু বলুন না সুবহানাল্লাহ। কেন 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 একটু কয়েকটা হাদিস শুনতে হবে। কেন বলার জন্য কয়েকটা হাদিস শোনাই। সেটি হলো তিরমিজি শরীফ 4023 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 4025 নম্বর হাদিস, তিরমিজি আবার ইবনে মাজাহতে 102 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে 3459 নম্বর হাদিস, 6927 নম্বর হাদিস, 6794 নম্বর হাদিস। আপনাদের মনে না থাকুক সমস্যা নাই, এখানে দান হচ্ছে, আমি হাদিসের নম্বরগুলো দিয়ে দিলাম। এবার হাদিসগুলো শুনেন। হযরত হুযায়ফা আল-আনসারী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم اقتدوا بالذين من بعد ابي بكر وعمر। এ আমার উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইক্তেদা করবা? আবু বকর এবং ওমরের ইক্তেদা করবে। জোরে বলুন। আমার ইন্তেকালের পরে অনুসরণ করবে কার কথায়? হযরত আবু বকর এবং ওমরের। এটা তিরমিজি শরীফ 4023 নম্বর হাদিস। এবার 4025 নম্বর হাদিস, আবার ইবনে মাজাহ 102 নম্বর হাদিসটা শোনাই। وعن حذيفة قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فقال إني لا أدري ما بقي فيكم فاقتدوا بالذي من بعده وأشار إلى أبي بكر وعمر رضي الله تعالى عنهما। সাহাবাদেরকে নিয়ে বসেছেন, নবীজি বলতেছেন যে আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, পর্দা করে ফেলবো। আমি তোমাদের কাছে বেশি দিন থাকবো না, আমি পর্দা করে ফেলবো। তবে ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা কার কার অনুসরণ করবা? এই প্রশ্নটা করে ফাশারা ইলা আবি বকর ওমর, কারণ নবীজির সবসময় ডান পাশে হযরত সিদ্দিক আকবর বসতেন, বাম পাশে ফারুক আযম বসতেন। আর নবীজি বলছেন লি ওয়াজিরান ফিস সামা ওয়া ওয়াজিরান ফিল আরদে, আমার দুইজন মন্ত্রী আছে, দুইজন মন্ত্রী আসমানে, দুইজন মন্ত্রী জমিনে। আসমানের দুই মন্ত্রীর নাম হচ্ছে হযরত জিবরাইল এবং মিকাইল, আর জমিনে যে মন্ত্রী দুইজন আমার ডানে একজন বসতো, বামে একজন বসে। একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম ওমর ফারুক। এগুলো হচ্ছে নবীজির কি ওয়াজির। ওয়াজার আছে না, ওয়াজার আছে না, যারা বাইরে ছিলেন এরা যেন ওয়াজারা মানে মন্ত্রীগণ। ওয়াজিরের বহু বচন ওয়াজানা। নবীজি বলছেন আমার দুইজন মন্ত্রী, একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম ওমর ফারুক। নবীজি বলেন আমার ইন্তেকালের পরে কার অনুসরণ করবা? ইশারা করে দিলেন, মানে ইশারা হাত দিয়ে ডানে এবং বামে, এই দুইজনকেই আমার ইন্তেকালের পরে ইক্তেদা করবা, অনুসরণ করবা। একটু বড় আওয়াজে বলুন। এমনকি নবীজি একদিন দুজনে হাত ধরলেন, ডান হাতে আবু বকর সিদ্দিক, বাম হাতে ফারুক আযম, দুজন হাত ধরে নবীজি মসজিদ থেকে বের হওয়ার সময় বলছেন হাকাযা নুবআসু ইয়াউমাল কিয়ামা। হায় আমার সাহাবারা, দেখো দেখো, আমার ডান হাতে আবু বকর আছে, বাম হাতে ওমর আছে, এভাবে আমরা কবর থেকে উঠবো। ওই দুইজন নবীজির সাথে কবরে যাবে, কিন্তু তখন তো নবীজির কবর হয়নি, ইনা তো দূরের কথা। কিন্তু নবীজি আগে ভাগে বলে দিলেন এই যে এভাবে মসজিদ থেকে যেভাবে বের হচ্ছি, কবর থেকে এভাবে কিয়ামতের ময়দানে আমরা তিনজন এভাবে উঠব। আর খুমনি, আয়াতুল্লাহ খুমনি আছে না, কে? ইরানের। সে বলছে আমি যদি ক্ষমতায় যাইতে পারতাম, এই দুইজনের লাশ বের করে জ্বালিয়ে ফেলে দিতাম। এত বড় মারাত্মক। এরা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুশমন। আমরা তো আগে বলেছি আমিরে মুআবিয়া দিকে তারা শুরু করে গালি শুরু করে কাকে দিয়ে?
এটাতে যখন সাকসেস হয়ে যায় তখন সিদ্দিক আকবর ফারুক আজমকে ছাড়ে না। যখন গদির হুকুমের মধ্যে সিদ্দিক ফারুক আজমের বিরুদ্ধে বলেছেন, এটা আয়া বায়া হয়েছে, ভাইরাল হয়েছে যে হাদিসে করতাস যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, খাতা দেন নাই, না দিয়ে ষড়যন্ত্র করেছেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখানে কি ষড়যন্ত্রের বিষয় আছে? আরে ভাই, ষড়যন্ত্র কিভাবে হবে তার একটা হাদিস শোনাই, যে হাদিস কানা দেখেন, হাদিস কানা কোথায় কোথায় আছে আগে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। হাদিস হলো মুসলিম শরীফের, কি নাম্বার হচ্ছে 2387 মুসলিম শরীফের। আবার মুসনাদ আহমদের 6ষ্ঠ খণ্ড 144 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা এই হাদিস বর্ণনা করছেন। ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমাকে বললেন, ফি মারদিহি, রাসূল পাকের অসুস্থতার সময়। নবীজি ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন। অসুস্থতার সময় নবীজি একদিন আমাকে বললেন কি জানেন, উদঈ লি আবু বকর ওয়া আখাকে, আয়েশা তোমার বাবা আবু বকর সিদ্দিককে ডেকে নিয়ে আসো, তোমার ভাইকে ডেকে নিয়ে আসো। হাত্তা আকতুবা কিতাবান, আমি একটা চিঠি লিখে দিই। ফাইনি খাফ আন ইয়াতামান্না মুতামান্নিন, আমার ভয় হচ্ছে আমার ইন্তেকালের পরে এই মসনদ নিয়ে অনেক বাড়াবাড়ি হবে, আমি যদি আগেভাগে লিখে দিই আর কোনো বাড়াবাড়ি থাকবে না, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। তাহলে বোঝা গেল নবীজি লিখিতে দিতে চাইছিলেন কার সামনে? আবু বকর সিদ্দিকের সামনে। এরা শিয়ারা বলতেছে না হযরত আলীকে লিখতে দিতে চাইছিলেন নবীজি, এরা লিখতে দেয় নাই। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের কিতাবের তরজমা তাফসীর হচ্ছে এটা মুসলিম শরীফের 2387 নম্বর হাদিস। এই হাদিসটা ওটার ব্যাখ্যা। আয়েশা ডেকে নিয়ে আসো তোমার বাবাকে, তোমার ভাইকে, আমি লিখে দিই। কেন? ফাইন্নী খাফ, আমি ভয় পাচ্ছি, আইয়া তামান্না মুতামান্নিন, প্রত্যেকে আশা করবে আমার পরে গদিতে বসতে। ওয়ায়াকুলু কায়িলুন আনা আওলা, সবাই বলবে আমি আওলা, আমি শ্রেষ্ঠ, এই হকদান আমি। ওয়ায়াবাল্লাহু আল মুমিনুন ইল্লা আবু বকর, নবীজি বলেন আল্লাহ মেনে নেবে না, কোন মুমিন মেনে নেবে না আবু বকর ছাড়া কাউকে। কি বললেন নবীজি? আল্লাহ মেনে নেবে না, কোন মুমিন মেনে নেবে না, ইল্লা আবু বকর, মেনে নেবে কাকে? আমার পরে আবু বকর সিদ্দিককেই মানবে, আল্লাহ মানবেন, মুমিনরাও মানবেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এগুলো হলো স্টাডি, এগুলো হচ্ছে বাস্তবতা। আজকে এই স্টাডি, এই বাস্তবতা না থাকার কারণে ফিতনাগুলো হচ্ছে। বিদায় আমি কথা লম্বাতে যাব না, এতটুকু বলবো, হাদিসে কিরতাস এটা সিদ্দিক ফারুক আজমের কি গবেষণা, ফারুক আজমের গবেষণা নবীজিও মেনে নিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন। আজকে হাদিস নিয়ে হযরত ওমর ফারুকের সামনে যারা বিয়াদবি করছে, এরা কারা? সুন্নি? এরা কারা? এরা সিদ্দিক আকবরকে গালি দেবে, ফারুক আজমকে গালি দেবে, হযরত ওসমানকে গালি দেবে, হযরত তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেবেন, হযরত আয়েশা সিদ্দিকাকে গালি দেবেন, আমির মুআবিয়া তো আছেই। তাহলে আমাদেরকে একটু সোচ্চার হওয়ার দরকার আছে কিনা? শিয়ারা আগে চুপা ছিল, এখন চুপা নাই, ওপেন হচ্ছে। যত ওপেন হবে, চুপা থাকলে সমস্যা। আমাদের দেশে কিছু বক্তাও আছে, আমাদের অনেক ইয়ং জেনারেশন এদের বক্তব্য শোনার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এরা উপরে দেখাইছে একটা, ভিতরে ধারণ করে আর একটা। এগুলো আপনারা বুঝবেন না, সেজন্য আমাদেরকে এই বিষয়ে একটু সতর্ক থাকার দরকার আছে কিনা? এদের নাম চুপাশিয়া, এটা মারাত্মক মুনাফিক টাইপ। ইরানে টাকা দিচ্ছে কেন জানেন? আমি মূল কথা বলে দিচ্ছি, আমার কথা শেষ। ইরান টাকা দিচ্ছে না, ইরানকে টাকা দিচ্ছে আমেরিকা। ইরানকে টাকা দিচ্ছে আমেরিকা। কেন জানেন? এরা ইরান দেখতেছে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের গন্ডগোল নেই, পাকিস্তানে গন্ডগোল লাগাই দিয়েছে শিয়া সুন্নি বলে।
সেটা মসজিদে বোম ফোটাইতো। এগুলা করাইছে কারা? আমেরিকা, যাতে ওখানে ঢুকতে পারে। ঠিক বাংলাদেশও ঢুকার জন্য এই আমেরিকা বড় পায়তারা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। শিয়া সুন্নির মধ্যে একটা মারামারি লাগা দিবে, তখন এসে এখন বাংলাদেশে আসতে চাওয়ার, এটাই তার পদক্ষেপ। সেজন্য আমাদের একটু হোঁশ করার দরকার আছে কিনা? এমনি তো সরাসরি আসতে পারবে না, কারণ আমেরিকা মুসলমানদের মধ্যে দূরত্ব একে অপর মারামারি করার জন্য এইরকম এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, এটা নতুন না। এই শিয়াদের আব্দুল্লাহ ইবনে সাবা, শিয়াদের প্রতিষ্ঠাতা, সে ছিল ইহুদি। সে ছিল কি? ইহুদি। ইহুদি এটা মুসলমান সেজে মুসলমানদের মধ্যে একটা দূরত্ব করাই দিল। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমরা মুসলমান যদি না বুঝি তাহলে কিছু করার নাই। আপনি বেশি আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? যাদের অন্তরে আওলাদে রাসূলের কি আছে, আবার নবীজির প্রত্যেকটা সাহাবীকে অনুসরণ করে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবাকে বাদ দিতে পারবো না, আওলাদ রাসূলকে বাদ দিতে পারবো। দুটা নবীজির, আসহাবও নবীর, আওলাদও নবীর। তা আমরা নবীজির সাথে যেটা লাগছে, একজনকে বাদ দিতে আমরা রাজি না। তবে হযরত উসমান যুন্নুরাইনের স্মরণ আছে বিদায় একটা হাদিস বলে আমি শেষ করছি। হযরত উসমান যুন্নুরাইনের শানে একটু বলার দরকার আছে না? এটা হচ্ছে উসমান যুন্নুরাইনের শানে। সে হাদিসটা কি? হাদিসটা হলো তিরমিজি শরীফ 3709 নম্বর হাদিস। হযরত জাবের বিন আব্দুল্লাহ হাদিস বর্ণনাকারী قال اوتي يا رسول الله صلى الله عليه وسلم بجنازه। এটা একটু দরকার, খুব বেশি দরকার। একজন বান্দা মারা গেছে, নবীজির হীন হায়াত জীবন দশায়, জানাজা না হলো, নবীজিকে জানাজা পড়ার জন্য বলা হয়েছে। নবীজির কাছে কি আনা হয়েছে? জানাজা। ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজানাজাতিন, বেজানাজাতে রাজুলিন, একজন বান্দার জানাজা আনা হলো। লিউসাল্লি আলাইহি, যাতে নবীজি তার জানাজার নামাজটা পড়াই দেয়। কিন্তু ফালাম ইউসাল্লি আলাইহি, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়ান নাই। আনছে জানাজা পড়াইতে, কিন্তু নবীজি তার জানাজা না পড়ানো, এটা কেমন কথা? তখন ফকিলা, কোন একজন সাহাবা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ মা রাইনাকা তারাকতা সালাত আলা আহাদিন। হুজুর, জীবনে কখনো এরকম জানাজা না পড়াইতে কাউকে দেখি নাই। আপনি তো যত জানাজা আসছে সবার জানাজা পড়াইছেন, জানাজা পড়ান নাই এরকম কোন ব্যক্তির লাশটা আমি দেখি নাই। কিন্তু আজকে দেখলাম এই ব্যক্তির জানাজা আপনি পড়ান নাই কেন? ক্বালা ইন্নাহু কানা ইউগিদু উসমানা ওয়া ফাআবগাদাহুল্লাহ। এই ব্যক্তি হযরত উসমানের বিরুদ্ধে বিদ্বেষ রাখতো, যার কারণে আমার আল্লাহ তাকে দেখতে পারে না, আমিও তার জানাজা পড়ব না। হযরত উসমানের বিরুদ্ধে যদি কথা বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যদি কি বিদ্বেষ রাখে, এদিকে মওলা আলীশের উপর তাকে ভালোবাসবে, এদিকে হযরত উসমানকে গালি দেবে, তো তার উপর নারাজকে নবীজি বলে তার জানাজা আমি পড়াবো। তাহলে হযরত উসমানের মহব্বত লাগবে কিনা? হযরত আলী নবীজির জামাতা, হযরত উসমান রাদিয়াল্লাহু উনিও নবীজির কি জামাতা। সাহাবী তো সাহাবী, জামাতা জামাতা, ইনাদের মহব্বত ও ফরজ। আজকে এমন একটা সময় আমরা এসে গেছি।